الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافينا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافينا محمد আলহামদুলিল্লাহ সর্বাগ্রে সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করে নেই যে মহান আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে পছন্দ করে মনোনীত করে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন আল্লাহ পাক আল্লাহর ঘর মসজিদের মধ্যে এসে বসে অল্প সময় কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করলেন সেই মাবুদের দরবারে একবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করি সকলে জবান ছেড়ে পড়ে নেই আলহামদুলিল্লাহ লাখ করে দরুদ ও সালাম বর্ষিত হোক আকা ইমানদার তাজদারে মদিনা আহমদ মুহাম্মদ মুস্তাফা সমস্ত নবীদের সরদার মানবতার মুক্তির দূত বিশ্ব নেতা বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে মহব্বতে পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সুধী সমাজ, আপনারা সকলে কেমন আছেন?
আল্লাহ পাকের শুকরিয়া সর্ব অবস্থায় সবসময় আমরা আদায় করব। সুখে দুঃখে কষ্টে জ্বালা যন্ত্রণায় বিপদে আপদে সবসময় আমরা শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আলোচনা চলতেছিল, ইতিহাস থেকে আলোচনা করতেছিলাম মুহররম মাস এবং কারবালার ইতিহাস সম্পর্কে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় নাতি হোসাইনকে কারবালার ময়দানে 10 মুহররম শহীদ করে দেওয়া হয়। আমার ভাইয়েরা, সিরিয়ার দামেস্কে ক্ষমতা দখল করল ইয়াজিদ। যেই সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন, 4 খলিফাও দুনিয়ায় থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন, হযরতে মা ফাতিমাও দুনিয়ায় থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন, আমিরে মুয়াবিয়া রাষ্ট্রপ্রধান ক্ষমতায় যখন ছিলেন, যখন বয়স হয়ে গেল, বৃদ্ধ হয়ে গেল, সেই সময় তার ছেলে ইয়াজিদ সিরিয়ার দামেস্কে স্বৈরাচারী কায়দায় অগণতান্ত্রিক পদ্ধতিতে রাজতন্ত্র কায়েম করলেন। রাজার ছেলেই রাজা হবে, কারো কোনো মত সেখানে থাকবে না। তার প্রতিবাদ করলেন ইমাম হোসাইন। ইমাম হোসাইন এবং তার আহলে বায়াতদেরকে বলা হলো, তোমরা আমার বশ্যতা স্বীকার করো, তোমরা বায়াত গ্রহণ করো। ইমাম হোসাইন বললেন যে না, যেই দিনকে কায়েম করার জন্য আমার নানা উহুদের ময়দানে দন্দন মোবারক শহীদ করেছে, তাইফের ময়দানে রক্ত ঝরাইছে, সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, জীবনের বিনিময়ে যে ইসলাম এসেছে, সেই ইসলামের সাথে আমি বেঈমানি করতে পারি না। সুতরাং যে ক্ষমতার অধিকারী, অর্থাৎ যে সবচাইতে সবার কাছে প্রিয় এরকম মানুষ, যে ইসলাম কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে, সেই মানুষকে ক্ষমতায় বসাইতে হবে। আমরা তোমার ক্ষমতা আমরা মানি না। বায়াত গ্রহণ করলেন না। সেই সময় ইমাম হোসাইনকে শহীদ করার পরিকল্পনা করলেন। তার আগেই ইয়াজিদ ভেবেছিল যে যদি আমি ক্ষমতায় থাকতে চাই, তাহলে হাসান আর হোসাইন এই দুইজনই আমার সবচাইতে বড় পথের কাঁটা, এরা দুইজনই সবচাইতে বড় বাধা। এই দুইজনকে যদি আমি সরাই দিতে পারি, তাহলে আমার রাস্তা ক্লিয়ার, আমি ক্ষমতায় থাকব, আমাকে কেউ বাধা দিতে পারবে না। আমার মুসলমান ভাইয়েরা, ইয়াজিদ চিন্তা ভাবনা করলাম, আমি যদি ক্ষমতায় বসে থাকতে চাই, দীর্ঘস্থায়ী হতে চাই, স্বৈরাচারী কায়দা ছাড়া কোনো উপায় নাই। কারণ হলো আমার বশ্যতা ইমাম হাসান হোসাইন কেউ আহলে বায়ত কেউ গ্রহণ করবে না। এদেরকে দুনিয়ায় থেকে বিদায় করে দিতে হবে। আর যারা আমার বশ্যতা স্বীকার করবে, আমাকে আমার উপরে বায়াত গ্রহণ করবে, তাদেরকে দুনিয়ায় রাখা হবে। এখন হাসানকে তো আগে দুনিয়ায় থেকে বিদায় করে দিয়েছে। কুফার গভর্নর ইবনে জিয়াদের সাথে পরামর্শ করলো কেমনে ক্ষমতা দখল করা যায়। তাহলে হাসানকে আগে দুনিয়ায় থেকে বিদায় করতে হবে, তারপর হোসাইনকে দুনিয়ায় থেকে বিদায় করতে হবে। হাসানকে মদিনায় দুনিয়ায় থেকে বিদায় করে দেওয়ার পরিকল্পনা করলো। কিভাবে হাসানকে দুনিয়ায় থেকে বিদায় করে দেওয়া যায়, তার একটা নকশা আঁটলো। একটা কুটনি বুড়ি একজন মহিলা মানুষকে ভাড়া করলো, তাকে বলল যে তুমি হাসানকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারো, তাহলে তোমাকে অনেক পুরস্কার দেওয়া হবে। সেই কুটনি বুড়ি চলে গেলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় নাতি হাসানের বাড়িতে ওই বুড়ি যাওয়ার পরে বসে আছে। এমনি সময় হাসান যখন বাড়ির মধ্যে আসলো, আসার পরে হাসান বাড়িতে আসার পরে তার 4টা স্ত্রী ছিল, তার মধ্যে একটা স্ত্রীর নাম ছিল জায়দা। জায়দাকে ডাক দিয়ে বলল, জায়দা রে, আমার এই শরবত দাও। কারণ জায়দার হাতে হাসান শরবত পান করে। এই দৃশ্য বুড়ি দেখলো। দেখার পরে শরবত পান করে যখন চলে গেল, বুড়ি জিজ্ঞাসা করলেন জায়দাকে, জায়দা তোমার হাতেই কি হাসান শরবত পান করে? বলে হ্যাঁ, আমি নাকি সবচাইতে ভালো করে শরবত বানাইতে পারি এবং আমাকে খুব বেশি ভালোবাসে। সেই সময় কুটনি বুড়ি বলতেছে, না না, তোমার হাতে শরবত খাইলে কি হবে, হাসান তোমাকে বেশি ভালোবাসে না। এই যে একটা মনের ভিতরে সুন্দর ঢুকে দিল। বলে তার মানে, বলে তুমি ভাবতেছো তোমাকে হাসান বেশি ভালোবাসে, আসলে তার অন্য স্ত্রীকে বেশি ভালোবাসে, আমরা বাহির থেকে যারা দেখতে পাই। তো শোনো, তোমাকে একটা বুদ্ধি দেই, যদি তুমি হাসানকে
এই শরবতের মধ্যে বিষ দিয়ে বিষ পান করায় মারতে পারো, তাহলে ইয়াজিদ হবে রাজা আর তুমি হবে রানী, তোমাকে রানীর সিংহাসনে বসানো হবে। এই লোভে পড়ে সেই সময় জায়দা শরবতের মধ্যে বিষ দেওয়ার পরে সেই বিষযুক্ত শরবত হাসানকে দেওয়া হয়। হাসানের হাতে বিষের শরবত যখন দিয়েছেন, ঢক ঢক করে পান করার পরে জায়দাকে ডাক দে, বলতে জায়দা ইতিপূর্বে তো আমি শরবত খেয়েছি, এই শরবত এমন লাগে কেন, কেমন যেন গন্ধ গন্ধ লাগে, এমন লাগলো কেন? জায়দা বলছে, কি না স্বামী, কোনো সমস্যা নাই, কোনো রকম কোনো কিছু তো লয়, আপনি খাইতে পারেন, আপনি খাইছেন, কোনো সমস্যা নাই। কিছুক্ষণ পরেই শরীরের মধ্যে যখন বিষ ক্রিয়া শুরু হয়ে গেছে, শরীরের রক্তগুলো জমাট বাঁধা শুরু হয়েছে, শরীরটা নীল নীল রঙের হয়ে গেছে। এবার ডাক মারছে, বুঝতে পারছে আমাকে বিষ খাওয়ানো হয়েছে। ডাক মারছে, আমার ছোট ভাই হোসাইন কোথায়, হোসাইনকে ডাক দাও। হোসাইন সেই সময় চলে আসলেন। আসার পর দেখতেছে হাসানের অবস্থা বড় খারাপ, ঠোঁট দুটো কাঁপতেছে আর চোখ দিয়ে পানির ফোঁটা, গাল বেয়ে বেয়ে পড়তেছে। হাসান আসার পরে, হোসাইন আসার পরে বললেন, ভাই কি হয়েছে আপনার, আপনার এই অবস্থা কেন হলো, আপনাকে কে বিষ পান করাইছে, কি হয়েছে আমাকে আপনি বলেন। সেই সময় হাসান কান্দে আর বলে, ভাই রে, আমার মায়ের দোয়া আল্লাহ পাক কবুল করেছে, আমরা দুই ভাই আল্লাহর রাস্তায় উম্মতের জন্য কুরবানি হয়ে গেছি। সুবহানাল্লাহ। এই জন্য শুনে রাখো, এ ছোট ভাই, তোমাকে আমি ওসিয়ত করি, কান ফেলে শোনো, আমি তো নবীর উম্মতের জন্য শহীদ হয়ে যাব, আর তোমাকে কারবালার ময়দানে শহীদ করে দেওয়া হবে। যেই সময় তোমাকে তীর বল্লমগুলো মারবে, যেই সময় তোমাকে তরবারি দিয়ে ক্ষত বিক্ষত করবে, টুকরো টুকরো করবে, যখন তোমার কষ্ট লাগবে, সেই সময় নানা নানা বলে চিৎকার মারো, কলিজায় শান্তি পাইবা। হাসান দুনিয়ায় থেকে বিদায় নিয়ে চলে গেল, হোসাইন দুনিয়ায় বেঁচে আছেন। এদিকে ইয়াজিদ যখন ক্ষমতা দখল করেছে, হাসান তার বিরোধিতা, হোসাইন তার বিরোধিতা করলো। হোসাইনকে অনেকবার বলা হলো, ইবনে জিয়াদ তাকে বলল যে তুমি বর্ষতা স্বীকার করো, না হইলে কিন্তু মুআবিয়ার ছেলে ইয়াজিদ তোমার সাথে যুদ্ধ ঘোষণা করবে। কিন্তু না, এদিকে কুফার গভর্নর ইয়াজিদ তার সাথে সলা পরামর্শ করলেন। ইবনে জিয়াদের সাথে ইয়াজিদ সলা পরামর্শ করলেন কিভাবে হোসাইনকে দুনিয়ায় থেকে বিদায় করে দেওয়া যায়। পথের কাটা হাসান তো দুনিয়ায় থেকে বিদায় নিয়ে চলে গেছে, আর হোসাইনকে মদিনায় মারা যাবে না, মদিনা থেকে বাহির করতে হবে। সেই সময় ইবনে জিয়াদ বললেন যে তাহলে একের পর এক চিঠি লেখা হোক। কুফাবাসীদেরকে বলা হলো যে হোসাইনকে তোমরা কুফায় আসতে বলো। কুফা থেকে একের পর এক চিঠি যাওয়া শুরু হলো। চিঠি যাইতে যাইতে প্রায় 40,000 চিঠি গেছে হোসাইনের কাছে যে হোসাইন আপনি আসেন, আপনার হাত ধরে আমরা বায়াত গ্রহণ করব, আমরা ইয়াজিদকে মানি না। কুফাবাসীরা এই কথা বলল। আসলে কুফাবাসীরা হচ্ছে সব চাইতে বড় বেঈমান। কুফাবাসীরাই হযরতে আলীকে শহীদ করে দিয়েছে। তারা কুফাবাসীর অবস্থা হলো যুদ্ধ অস্ত্র এবং টাকা পয়সা সম্পদ যা কিছু আছে সব কিছু ইয়াজিদের জন্য খরচ করেছে, আর চোখের পানি ফেলেছে হোসাইনের জন্য। হোসাইনের জন্য তারা রক্ত দেয় নাই, জীবন দেয় নাই। ইমাম হোসেন সেই সময় মসজিদের মধ্যে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ করলেন, ও সাহাবীরা, আমার কাছে একের পর এক চিঠি আসতেছে, কুফাবাসীরা তারা আমার খেলাফত মেনে নেবে, তারা আমার হাত ধরে বয়াত হবে, আমি কি করব? সেই সময় সাহাবায়ে কেরাম কাঁদে আর বলে, ইমাম আপনি যাবেন না, কারণ হচ্ছে ওই কুফাবাসীরা হলো সবচাইতে বড় বেঈমান, আপনি আগেই যাবেন না, সেখানে যাওয়া আপনার জন্য ঠিক হবে না। ইমাম হোসাইন বললেন, না, আমি এভাবে বসে থাকতে পারি না। এমন সময় আব্দুল্লাহ
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ করে বললেন, তাহলে আপনি যেহেতু কুফায় যাইতে চাচ্ছেন, তার আগে কুফায় আমাদের একটা লোক পাঠিয়ে দেওয়া হোক, সে খবর নিয়ে আসবে যে আসলে কুফার অবস্থা কেমন আছে। আসলে মানুষ আপনাকে চাচ্ছে না এগুলো মিথ্যা করে আপনার কাছে চিঠি পাঠিয়ে দিছে। সেই সময় ইমাম হোসাইন বললেন যে আমার পক্ষ থেকে কে যাবে কুফায়, যাওয়ার পর কুফার অবস্থা জানে আমাকে খবর দিবে, তারপর আমি যাব। মুসলিম বিন আকিল, ইতিহাস থেকে জানা যায় মুসলিম বিন আকিল নামে একজন আল্লাহর বান্দা দাঁড়ায় গেলেন, বললেন যে ইমাম আমি যাব কুফায়, যাওয়ার পর খবর নেব সেখানে যে কি অবস্থা, যদি আপনার পক্ষের লোক বেশি হয় তাহলে আমি চিঠি লিখব, তারপরে আপনি কুফায় যাবেন। আমার ভাইরা, মুসলিম বিন আকিল এবার প্রস্তুতি নিয়ে যাওয়ার জন্য। মুসলিম বিন আকিলের দুটা সন্তান আছে, 12 বছর 13 বছর বয়স। একটার নাম হলো মুহাম্মদ আর একটার নাম হলো ইব্রাহিম। তাদের মা নাই। 2 সন্তান এসে বাবার কাছে কান্দার বলে, বাবা তুমি যাবে কুফায় আর আমরা কেমনে থাকবো এখানে, আমাদের মা নাই, তুমি যে চলে যাও আমাদেরকে কে দেখশন করবে। সেই সময় মুসলিম বিন আকিলের 2 সন্তান মুহাম্মদ এবং ইব্রাহিমকে সঙ্গে করে নিয়ে এই 3 জোড়া কাফেলা করে নিয়ে রওনা করলেন কুফায়। কুফায় যাওয়ার পরে যখন কুফাবাসীরা জানতে পারলেন ইমাম হোসাইনের পক্ষের লোক এসেছে, সেই সময় মুসলিম বিন আকিলের হাত ধরে প্রায় 30,000 মানুষ বয়াত গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। সবাই বলতেছে আমরা হোসাইনকে চাই, হোসাইনকে এখানে নিয়ে আসেন, আমরা হোসাইনের হাত ধরে বয়াত গ্রহণ করব। আমার ভাইয়েরা, সেই সময় মুসলিম বিন আকিল চিঠি লিখলেন ইমাম হোসাইনের কাছে যে কুফার অবস্থা বড় ভালো, আপনাকে কুফাবাসীরা চায়, আপনার হাতে বরাত গ্রহণ করবে। আপনার পক্ষের লোক আমি হওয়ার কারণে আমার হাতে 30,000 লোক বয়াত গ্রহণ করেছে। আপনি যত তাড়াতাড়ি পারেন দ্রুত আপনি কুফায় চলে আসেন। এবার ইমাম হোসাইন কুফায় যাওয়ার জন্য রওনা করলেন। 40 জন পুরুষ আর 32 জন নারী, এই হচ্ছে 72 জনের একটা কাফেলা নিয়ে ইমাম হোসাইন রওনা করলেন কুফায় যাওয়ার জন্য। কারণ ইমাম হোসাইনের হাতে বয়াত গ্রহণ করবেন সেই জায়গার মানুষেরা। আর ইয়াজিদের ক্ষমতাকে, স্বৈরাচারী ক্ষমতাকে ইমাম হোসাইন স্বীকার করে না। এই কারণে ইমাম হোসাইন 72 জনের কাফেলা নিয়ে কুফায় রওনা করতেছে। এই খবর যখন শুনেছে ইবনে জিয়াদ কুফার গভর্নর, যখন খবর পেয়েছে ইমাম হোসাইনের কাছে চিঠি লেখা হয়েছে, ইমাম হোসাইন আসতেছে কুফায়। সেই সময় কুফার বড় মসজিদের মধ্যে ছিলেন মুসলিম বিন আকিল। নামাজের পরে সমস্ত মুসল্লিদেরকে বাহির করে দিয়ে মসজিদের বারান্দায় মুসলিম বিন আকিলকে জবাহ করা হয়। এই খবর যখন মুসলিম বিন আকিলের 2 সন্তান পাইল, তাদের বাবাকে শহীদ করে দেওয়া হয়েছে, মসজিদের বারান্দায় জবাহ করা হয়েছে। ওই 2 সন্তান সেই সময় বলতেছে, ভাই রে ভাই, আমরা যদি এখানে থাকি তাহলে তো আমাদেরকেও মেরে ফেলবে, চলো আমরা এখান থেকে পালায়া যাই। মুহাম্মদ এবং ইব্রাহিম 2 সন্তান রাতের গভীরে রওনা করলেন। মদিনার রাস্তাঘাট চিনে না, তারা রাত্রিবেলা হাঁটে আর দিনের বেলা জঙ্গলের মধ্যে লুকায়া লুকায়া থাকে। 3 দিন 3 রাত পার হয়েছে। মদিনার অলি গলি তেমন কুফার অলি গলি তেমন চিনে না। মদিনার সন্তান আমার ভাইয়েরা, 3 দিন 3 রাত পার হয়েছে। পেটের মধ্যে কোনো খাবার নাই। ছোট্ট ছোট্ট 2টা বাচ্চা, 12 বছর 13 বছর বয়সের সন্তান, তারা রাত্রিবেলা এবার ভাই বলতে চলো যাই, আমরা রাস্তা আগে আসি। সেই সময় ছোট ভাই ডাকতে বলতেছে, ভাই রে ভাই, 3 দিন পর্যন্ত কোনো খাবার খাই নাই, পেটের মধ্যে কোনো খাবার নাই, আমি তো আর সামনে 1 পাও আগাইতে পারতেছি না। রাতটা আমরা এই জঙ্গলের মধ্যে, এই বাগানের মধ্যে থাকি। রাত্রিবেলা 2টা সন্তান বাগানের মধ্যে শুয়ে আছে। আমার ভাইয়েরা, সকাল হয়েছে। ওই বাগানের মালিকের নাম ছিল হারেস। কি নাম ছিল বাবা?
হারেস নাম ছিল। ওই বাগান, খেজুরের বাগানের মালিক, সেও এইদিকে খবর হয়ে গেছে মুসলিম বিন আকিলের 2 সন্তান পালায়ে গেছে। এখন ইবনে জিয়াদ চিন্তা করলেন, যদি এই খবরটা হুসাইনের কাছে যায় তাহলে তো হুসাইন আর আসবে না, এই জন্য এই 2 সন্তানকে ধরতে হবে। বিশাল একটা পুরস্কার ঘোষণা করা হলো, যারা এই 2 সন্তানকে, মুহাম্মদ এবং ইব্রাহিম, মুসলিম বিন আকিলের 2 সন্তানকে ধরে দিতে পারবে তাদেরকে পুরস্কার দেওয়া হবে। সেই সময় কুফার মানুষেরা রাস্তাঘাটে খালি ঘুরতেছে পুরস্কারের আশায়, যে মদিনার সন্তান মুহাম্মদ এবং ইব্রাহিম তাদেরকে পাওয়া গেলে বিশাল বড় অঙ্কের একটা পুরস্কার পাওয়া যাবে। যেই বাগানে ওই 2টা ছেলে শুয়ে আছে, লুকে আছে, ওই বাগানের মালিকের নাম হারেস। ওই হারেস নিজেও খুঁজতেছে যে সন্তানদেরকে পাওয়া যায় কোথায়। আমার ভাইয়েরাম, বাগানের মালিকের স্ত্রী সকালবেলা বাগানের মধ্যে প্রবেশ করার পরে দেখতেছে ঠিক বাগানের মাঝখানে যেন 2টা পূর্ণিমার চাঁদ উদিত হয়ে আছে। বলেন না সুবহানাল্লাহ। এত সুন্দর মায়াবী চেহারা, এত সুন্দর পূর্ণিমার চাঁদের মতো যেন স্বর্ণের পুতুলি 2টা পড়ে আছে। সেই সময় আস্তে আস্তে করে গিয়ে ছোট ছেলেকে যখন ডাক দিল, ছোট ছেলে, ছোট ভাই ওঠার পরে এবার মহিলাটার দিকে তাকায়া বড় ভাইকে ডাকতে বলছে, ভাই রে ভাই, আমরা আর মদিনায় যাইতে পারবো না, কুফার মহিলা আমাদেরকে ধরে ফেলেছে। এবার 2 ভাই উঠে মহিলার পা ধরে কান্নাকাটি করতেছে আর বলতেছে, আমাদের মা নাই, আমাদের মা দুনিয়ায় থেকে বিদায় নিয়ে চলে গেছে অনেক আগে, আমাদের বাবাকেও শহীদ করে দিয়েছে, আপনার পা ধরি, আপনি আমাদের মা লাগেন, আপনাকে আমরা মা বলি, আমাদের খবর গিয়ে আর কুফাবাসীকে বলবেন না, আমাদেরকে মদিনার পথ দেখায় দেন, আমরা মদিনায় চলে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। মহিলা মানুষ সেই সময় দয়া এসে গেল, মায়া এসে গেল, ছোট্ট ছোট্ট সন্তানকে দেখে বলতেছে, বাবারে, তোমাদের চিন্তা টেনশন করতে হবে না, তোমরা যদি এখানে থাকো তাহলে ধরা পড়ে যাবে, তোমরা চলো আমার বাড়িতে, রাত হলে গভীর রাত্রে তোমাদেরকে আমি মদিনার পথ দেখায় দেব। বলেন না সুবহানাল্লাহ। তখন বাগানের মালিকের স্ত্রী, হারেসের স্ত্রী, এই মুহাম্মদ এবং ইব্রাহিম 2 সন্তানকে নিয়ে বাড়িতে আসছে। আসার পরে একটা ঘরের মধ্যে লুকায় রাখছে। এইদিকে হারেস সারাদিন খুঁজছে যে কোথায় পাওয়া যায়, কারণ ওই 2 সন্তান পাইলেই বিশাল বড় একটা পুরস্কার পাওয়া যাবে, পুরস্কারের আশায় খুঁজতেছে। বাড়িতে খাইতে আসছে, আসার পরে খাবার খাচ্ছে। এমনি সময় ওই 2 ভাই যে পাশের রুমে শুয়ে আছে, তারা স্বপ্ন দেখছে। স্বপ্নের মধ্যে দেখতেছে তাদের আব্বা এবং আম্মা তাদেরকে ডাকতেছে, আয় বাবা, আমাদের কাছে আয়। এই দৃশ্য স্বপ্নের মধ্যে দেখার পরে 2 ভাই ঘুম থেকে কান্দে উঠছে। আর পাশের রুমে হারেস খানা খাচ্ছে। এমনি সময় খানা খাওয়া বাদ দিয়ে হারেস বলতেছে স্ত্রী রে, পাশের রুমে কে কাঁদে? বলছে পাশের রুমে নয়, পাশের বাড়িতে কান্নাকাটি করতেছে, আপনি খাবার খান। বলছে না রে স্ত্রী, না, এটা অপরিচিত কান্না, এত সুন্দর কান্না, মদিনার সন্তান হতে পারে। চাই স্ত্রী বলতে, প্রাণের স্বামী দেখার কোনো প্রয়োজন নাই, আপনি খাবার খান। না না না, এত বড় পুরস্কার ছেড়ে দেওয়া যাবে না। এবার যখন যাইতে চাচ্ছে, স্ত্রী 2 পাও চাপটায় ধরেছে, স্বামী ধরে কাঁদে আর বলে, প্রাণের স্বামী, এরা মদিনার সন্তান, এদেরকে হত্যা করলে কিয়ামতের দিন নবীর সামনে গিয়ে মুখ দেখানো যাবে না। যদি আপনি মারতে হয় আমাকে মারে, আমার লাশের পড়তে যাইতে হবে। যেরকম সুবহানাল্লাহ। কোনো কথা শুনলেন না, স্ত্রীকে ঝাটকা টান দিয়ে ঘরের মধ্যে যখন যাচ্ছে, দরজার সামনে দাঁড়ায় দেখতেছে, আহারে, এক ভাই আর এক ভাইকে জড়ায় ধরে মা মা বলে কাঁদতেছে, বাবা বাবা বলে কাঁদতেছে। এবার হারেস বলতেছে, তোমরা কি জানো, তোমাদেরকে যদি আমি ইবনে জিয়াদের কাছে ধরায় দিই তাহলে অনেক পুরস্কার পাবো, সুতরাং তোমাদেরকে ছাড়া যাবে না। 2টা সন্তান এসে এবার হারেসের পায়ে পড়ে বলতেছে, আমাদেরকে আপনি ছেড়ে দেন, আমরা মদিনায় চলে যাব, আমরা এখানে থাকবো না। বলে না, ছাড়া
মারা যাবে না। দুই সন্তানকে নিয়ে এবার ফুরাত নদীর কিনার দিয়ে রওনা করেছে। আমার ভাইরা দুই সন্তান কাটা কবিতর নাই ছটফট করে চোখের পানি ছেড়ে কাঁদে, বলে ও হারেস রে আমাদেরকে ছেড়ে দে। আর আকাশের দিকে তাকায়া বলতেছে, ও আকাশের পাখিরা তোরা খবর দিবি মদিনায় ইমাম হুসাইন যেন কুফায় না আসে, কারণ কুফাবাসীর তরবারির ব্যবহার ভালো না। এখন হারেস চিন্তা করলো যে দুটাকে নিয়ে যাইতে লাগে, যদি কেউ কারে না একটা তাহলে তো পুরস্কার পাওয়া যাবে না, সুতরাং জীবিত না নিয়ে গিয়ে দুজনা কাল্লা কাটে নিয়ে যায়। এবার কাল্লা কাটার জন্য প্রস্তুতি নিল, তরবারি বাহির করেছেন। সেই সময় বড় ভাইকে ফেলাই লাভ দিয়ে ওঠে, এবার ছোটজনকে ফেলাই লাভ দিয়ে ওঠে, মারতে পারে না। সেই সময় ছোটজনকে পায়ের তলে ফেলাইয়া বুকের উপর চাপ দিয়ে ধরে যখন কল্লাটা কেটেছে, ধরটা ফুরাত নদীর মধ্যে ফেলে দিয়েছে। বড় ভাইয়ের কল্লা কেটেছে, কল্লা কাটার পর ধরটা ফুরাত নদীর মধ্যে ফেলে দিয়েছে। দুটা ভাই কাঁদে আর বলে, ও হুসাইন, এই কুফাবাসীর তরবারির ব্যবহার ভালো না, খবরদার তোমরা কুফাতে আসবে না। আমার ভাইরা দুই সন্তানকে যখন ফুরাত নদীর মধ্যে ফেলে দিয়েছে, আহারে দুইজন ভাই বলতে বলতে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক বলেন, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, আল্লাহর রাস্তায় যারা জীবন দেয়, তাদেরকে মৃত বলো না, তারা জীবিত। জোরে বল সুবহানাল্লাহ। দুই সন্তানকে উত্তাল তরঙ্গ খরস্রোতা নদীর মধ্যে, সমুদ্রের মধ্যে, ফুরাত নদীর মধ্যে যখন ফেলে দিল, দুই ভাইয়ের ভিতর থেকে যেন আওয়াজ বাড়াইতেছে, ভাই আওয়াজ বাড়াইতেছে। একটা শহীদ আর একটা শহীদকে ভাই বলে জড়ায়া ধরলেন। জোরে বল সুবহানাল্লাহ। দুটা কাল্লা নিয়ে রওনা করেছেন। এবার এদিকে হারেস, আমার মুসলমান ভাইরা, ইমাম হুসাইন আসতেছে, কারবালার দিকে রওনা করতেছে, কুফার দিকে আসতেছে। আস্তে রাত হয়ে গেছে, তাবু গাড়বে, রাত হয়ে গেছে। সাথীরা বলতেছে, এই রাত্রিবেলা আর যাওয়া যাবে না, এখানে তাবু গাড়ে থাকতে হবে। বল ঠিক আছে, তাবু গাড়ো। গাছের ডাল কাটলে গাছের ডাল দিয়েও রক্ত বাড়ায়, মাটি খুঁড়লে মাটি দিয়েও রক্ত বাড়ায়। সমস্ত সাথীরা আশ্চর্য হয়ে গেলেন, এটা কোন জায়গা? মাটি খুঁড়লে রক্ত বাড়ায়, গাছের ডাল কাটলে রক্ত বাড়ায়, সেখানে খেলে রক্ত দেখা যায়। ইমাম হুসাইন বললেন, জিজ্ঞাসা করি এখানকার মানুষদেরকে। জিজ্ঞাসা করলেন, ভাইজান আমরা আসছি মদিনায় থেকে, আমরা যাব কুফায়, এটা কোন জায়গা? এই জায়গাটার নাম কি? একজন মানুষ বলে ফেলল, এটাই হচ্ছে কারবালা। এটাই কি বাবা? এটাই হচ্ছে কারবালার ময়দান। ইমাম হুসাইন কান্দার বলে, সাথীরা, ও আমার বন্ধুরা, তোমরা এখানে তাবু গাড়ো, এখানে আমরা থাকবো। কারণ হচ্ছে আমার মায়ের দোয়া কবুল হয়েছে। আমরা দুই ভাই আমার নানার উম্মতের জন্য কুরবানি করে দিয়েছে, আল্লাহ পাক এই দোয়া কবুল করেছেন। এই কারবালার ময়দানে আমি শহীদ হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। তাবু গেড়ে আছে। সকাল হওয়ার সঙ্গে সঙ্গে এখানে ইমাম হুসাইনের সাথে মাত্র 72 জন। কয়জন বাবা? আর এদিকে ইবনে জিয়াদ পাঠায়া দিছে 6000 সৈন্য, অস্ত্র সজ্জায় সজ্জিত সৈন্য। কয় হাজার? 6000। এই 72 জনের সাথে কি যুদ্ধ করা লাগে? যদি কেন মার্চ করে যায়, হাঁটে যায়, তাহলে তো পিছিয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? চতুর সাইডে ঘিরে ফেলেছেন। ফজরের নামাজের পরে ইমাম হুসাইন কোরআন তেলাওয়াত করতেছেন। হুসাইনের কাছে এসে বলা হলো, হুসাইন যুদ্ধ করো। হুসাইন বললেন, না, আমরা তো যুদ্ধ করতে আসি নাই, আমরা এসেছি, আমাদেরকে কুফাবাসীরা দাওয়াত দিয়েছে, আমার হাতে বায়াত গ্রহণ করবে, এই জন্য আমি এসেছি। বলে, না যুদ্ধ করো না, যুদ্ধ করব না। কথা কাটাকাটি হইতেছে। ফুরাত নদীর চতুর সাইডে 6000 সৈন্য বেষ্টন করে রেখে দিয়েছে, যাতে করে ফুরাত নদী থেকে কোনো পানি হুসাইন এবং তার সাথীরা পান করতে না পারে। জোরে কন্যা আল্লাহু আকবার।
আমার ভাইরা, ইমাম হুসাইন বুঝতে পারলেন যে আমাকে এখানে শহীদ করে দেওয়া হবে। আমার কল্লা চাই ইয়াজিদ এবং ইবনে জিয়াদ, তারা আমাকে শহীদ করার জন্য এই ফোন দিয়ে এটেছে। সুতরাং সাথীদেরকে বললেন, সাথীরা, আসলে শত্রুতা তোমাদের সাথে না, শত্রুতা হলো আমার সাথে। কারণ ইয়াজিদ চাই স্বৈরাচারী কায়দায় রাজার বেটায় রাজা হবে, যোগ্যতা থাক আর না থাক। আর ইমাম হুসাইন চাই না, যোগ্যতা সম্পন্ন ব্যক্তি দেশ চালাবে। যেরকম সুবহানাল্লাহ। এই হলো দ্বন্দ্ব। মুয়াবিয়ার ছেলে হচ্ছে ইয়াজিদ, ওই রাজার ছেলে, অর্থাৎ মুয়াবিয়া ছিলেন আমিরে মুয়াবিয়া, ওনার ছেলে হলো ইয়াজিদ। এই কারণে স্বৈরাচারী কায়দায় জোর জবরদস্তি করে অগণতান্ত্রিক পদ্ধতিতে সে জবরদস্তি করে ক্ষমতা দখল করেছিল। আর হুসাইন বলেছিল, না, যে ব্যক্তির যোগ্যতা সম্পন্ন এবং কোরআন হাদিস দেশ চালাবে সেই ব্যক্তিকে সমর্থন করতে হবে। সুবহানাল্লাহ কোন। এটাই হলো শত্রুতা। সুতরাং এটা ইমাম হুসাইন হয়ে গেল পথের কাঁটা। ইয়াজিদ চিন্তা করলে এই হুসাইনকে আগে শেষ করতে হবে। আমার মুসলমান ভাইয়েরা, রাত হয়ে গেছে, তাঁবুর মধ্যে কান্নার রোল পড়ে গেল। ইমাম হুসাইন 72 জন সাথীদেরকে ডাক দিয়ে বললেন, শোনো আমার বন্ধুরা, আমার সাথীরা, আমার সাথে ইয়াজিদের শত্রুতা, সুতরাং তোমাদেরকে কেউ কিছু বলবে না। তোমরা একটা কাজ করো, আমি বাতি নিভাইয়া দিচ্ছি, অন্ধকারের মধ্যে তোমরা যে যেই দিক পারো সেই দিক দিয়ে চলে যাও, আমার সাথে যুদ্ধ করবে, আমি এখানে থেকে যাব, তোমরা সবাই চলে যাও। আমার ভাইয়েরা, বাতি জ্বালানো হলো। বাতি জ্বালানোর পর দেখলো 72 জনের মধ্যে একটা সাথীও ইমাম হুসাইনকে ছাড়ে নাই। সুবহানাল্লাহ কোন। সবাই কাঁদে আর বলো, ইমাম, আপনাকে এখানে ছেড়ে যাব, আল্লাহ যদি আপনাকে শহীদ কপালে রেখে রাখে, আপনি যদি এখানে শহীদ হয়ে যান, আর কিয়ামতের দিন নবীর সামনে যখন দাঁড়ায় যাব, আল্লাহর নবী জিজ্ঞাসা করে, আমার নাতিকে তোমরা একাই রেখে চলে আসছিলে, নবীর সামনে আমরা মুখ দেখাইতে পারবো না। সুতরাং যুদ্ধ যদি তারা করে, আমরা যদি 72 জন, আমরা তো পারবো না, কিন্তু আপনাকে এখানে রেখে আমরা যাব না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, পানি নাই, খাবার নাই, কোনো কিছুই নাই। এমনকি ইমাম হুসাইনের স্ত্রীর নাম ছিল শাহের বানু। শাহের বানুর বুকের মধ্যে কোনো দুধও নাই, শুকে গেছে। মুহররমের 10 তারিখে এক সকালবেলা বলতে, প্রাণের স্বামী, এই যে ছোট্ট একটা সন্তান আলী আসগর, ছোট্ট বাচ্চা, 6 মাসের সন্তান, তাকে একটু যদি পানি পান করানো যায় তাহলে হয়তো বাঁচবে, না হলে বাঁচবে না। ওই ফুরাত নদীতে কত পানি আছে, যান আপনি আমার সন্তানের জন্য, সৈন্যদেরকে বলে সন্তানের জন্য, বাচ্চার জন্য একটু পানি নিয়ে আসেন। ইমাম হুসাইন ছোট্ট বাচ্চাকে কোলে করে নিয়ে চলে গেলেন বাহিরে, তাঁবুর বাহিরে আসলেন। আসার পরে সন্তানকে 2 হাতের উপর তুলে বললেন, ও ইয়াজিদের সৈন্যরা, তোমাদের সাথে আমার শত্রুতা, কিন্তু এই ছোট বাচ্চার সাথে তো কোনো শত্রুতা নাই। এই ফুরাত নদীতে এত অসংখ্য পানি আছে, এখান থেকে সামান্য আমাকে পানি দাও, আমার সন্তানকে আমি পান করাবো। এই কথা বলতে দেরি হলো। সাইড থেকে ইয়াজিদের সৈন্যদের মধ্যে একজন সৈন্য একটা তীর মারলো। ওই তীরটা এসে হোসাইনের গায়ে না লেগে ওই আলী আসগর 6 বছরের সন্তানের বুকের মধ্যে কলিজা ভেদ করে পার বাহির হয়ে যায়। ছোট্ট বাচ্চা, বুকের মধ্যে তীর লেগে তীরটা বাহির হয়ে গেছে, কলিজা তীরের মাথায় দেখা যাচ্ছে। ইমাম হোসেন ওই রক্তগুলো তার চোখে মুখে মাখে আর বলে, আমার সন্তান দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য শহীদ হয়ে গেলেন। হযরতে শুআইবের উটের রক্তের চাইতে তোমার রক্তের দাম বেশি। হযরতে শুআইবের উম্মতের চাইতে এই নবীর উম্মতের দাম অনেক বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম হোসেন তীরটা টান দিয়েছে, তীরের মাথায় কলিজা চলে আসছে। রক্তমাখা সন্তানকে নিয়ে যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন, তাঁবুর মধ্যে, স্ত্রী তাকায় দেখতে সন্তানের গায়ে রক্ত, স্বামীর গায়ে রক্তাক্ত। জিজ্ঞাসা করলেন, প্রাণের স্বামী, কি হয়েছে, পানি পান করাইছেন? বলে, হ্যাঁ, এমন পানি পান করাইছি গো, আর জীবনে কোনোদিন পানি খাইতে যাবে না। তাঁবুর মধ্যে কান্নার রোল পড়ে গেল, সবাই কান্না করতেছে। এমনি সময় 17 বছরের একটা যুবক নওজোয়ান
তার নাম ছিল আলী আকবর, ইমাম হোসাইনের বড় ছেলে। ধরে আসে বললেন, বাবা গো কি হয়েছে, আমাকে তরবারি দেন, আমি যুদ্ধ করব, যতক্ষণ পর্যন্ত আমার শরীরে প্রাণ থাকে বাতিলের বিরুদ্ধে আমি যুদ্ধ করে যাও। বলেন না সুবহানাল্লাহ। তরবারিটা নিয়ে বাহিরে চলে আসলো আলী আকবর। যুদ্ধ করতে করতে এমনি সময় ক্লান্ত হয়ে গেছে, গলা শুকে গেছে। আমার ভাইরা তাঁবুর মধ্যে চলে আসলেন। আসার পরে বলতেছে, মারে মা, আমারে সামান্য পানি দাও, এক গ্লাস পানি পান করাও, তাহলে আমার মনে হচ্ছে এজিদের সব সৈন্যকে মারে শেষ করে দিব। সেই সব মা কাঁদে আর বলে, বাবা রে, পানি যদি থাকতো তাহলে তোমার ছোট ভাই তীর খায়া মারা যাইতো না। আমার ভাইরা, খুব হৃদয় বিদারক কাহিনী। ইমাম হোসাইনের বড় ছেলে এবার তরবারি নিয়ে যাচ্ছে আর মাকে বলতেছে, মা বিদায় দাও, দেখা হবে হাসরের ময়দানে। জোরে কোন সুবহানাল্লাহ। মা বিদায় দিলেন, বলে, যা বাবা, ইসলামের জন্য, কোরআনের জন্য তুই শহীদ হয়ে যাবি, কিয়ামতের দিন আমি মা বলতে পারবো আমি শহীদের মা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আলী আকবর চলে গেলেন, শহীদ হয়ে গেলেন। এক এক করে 40টা ছেলে মানুষ 40 জন, আর 32 জন মহিলা মানুষ 40 জনের মধ্যে সবাই শহীদ হয়ে গেছে। এখন তাঁবুর মধ্যে 2 জন মানুষ আছে, একটা হল ইমাম হোসাইন, আর একটা হচ্ছে জয়নুল আবেদিন। জয়নুল আবেদিন হল বেমারি, অসুস্থ মানুষ। জয়নুল আবেদিন বলতেছে, যে আপনি থাকেন, আমি যাব যুদ্ধ করতে। দেখেন, চিন্তা করেন, একটা অসুস্থ, চলতেই পারতেছে না, সে বলতেছে যে আপনার পক্ষ হয়ে আমি বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করবো। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, ক্ষমতার দ্বন্দ্ব এটা নতুন কিছু না, এই বিষয়টা আগে থেকে হয়ে আসতেছে। ইয়াজিদ চেয়েছিল স্বৈরাচারী পন্থায় রাজার ছেলে রাজা হবে। বোঝেন না কথা? আপনার থাক আর না থাক, যোগ্যতা থাক আর না থাক, রাজার ছেলে কি হবে? রাজা হবে। আর ইমাম হোসাইন বলেছিলেন, না, মানুষেরা যাকে সাপোর্ট করে, যেই মানুষের যোগ্যতা আছে খেলাফত অনুযায়ী, সে বাদশাহী করবে, সে দেশ চালাবে। যেরকম সুবহানাল্লাহ। এখান থেকে দ্বন্দ্ব শুরু হয়েছে। আমার মুসলমান ভাইয়েরা, এবার যখন 2 জন আছে, ইমাম হোসাইন আর হচ্ছে তাঁবুর মধ্যে জয়নুল আবেদিন বলতেছে, আমি যাব। ইমাম হোসাইন বলেন, না, তুমি যাও না, তুমি যদি চলে যাও, তুমি যদি শহীদ হয়ে যাও, নবীর বংশের বাতি কে জ্বালাবে? যেহেতু তারা আমাকে চাচ্ছে, আর আমাকে যুদ্ধ করতে হবে। ইমাম হোসাইন এবার বললাম এবং তীর ধনুকগুলো নিয়ে আর যুদ্ধের পোশাক পরে যখন বাইরে চলে গেলেন, আহারে, যুদ্ধ করতে করতে একবার পর্যায়ে অনেকগুলা মানুষকে সে মারে ফেলে দিলেন। এমনি সময় ফুরাত নদীর কিনারে গিয়েছে, পানির পিপাসা, পানিটা হাতে নিয়েছে, পানি পান করবে। এমনি সময় তার স্মৃতিপটে ভেসে আসে, এই পানির জন্য আমার 6 মাসের সন্তান আলী আসগর মারা গেছে, আমার আলী আকবর মারা গেছে, আমার সাথী সঙ্গীরা মারা গেছে। না না, এই পানি আমি পান করব না। ইমাম হোসাইন পানি পান করলেন না। যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে চতুর্দিক থেকে ইয়াজিদ বাহিনীরা ঘিরে ফেলেছে, চতুর সাইড থেকে তরবারি মারতেছে আর বল্লম মারতেছে। এমনি সময় যখন ইমাম হোসাইনের বুকের উপরে উঠে বসলেন, তার নাম ছিল সীমার। সেই সময় বলতে, ভাই রে সীমার, আজকাল শুক্রবার জুমার দিন, নামাজের সময় হয়ে গেছে, আমারে 2 রাকাত নামাজ পড়ার সময় দাও। সুবহানাল্লাহ। কোন গায়ের মধ্যে তীর মারছে, সমস্ত শরীর জখম হয়ে গেছে, রক্তাক্ত অবস্থায়। ইমাম হোসাইন বলতে, ভাই আমাকে তো মেরেই ফেলবে, আফসোস নাই, কিন্তু কথা হলো জুমার নামাজের সময় হয়েছে, আমার 2 রাকাত জুমার নামাজের পড়ার সময় দাও। সুবহানাল্লাহ। কোন ভাই, তাহলে এমন তো অবস্থা, সে জুমার নামাজ পড়ার সময় চায়, আর আমাদের সময় হয় না। যেরকম ঠিক কিনা? ইমাম হোসাইন ক্লান্ত হয়ে গেছে, সমস্ত শরীর তো রক্ত বাড়াইতেছে, ঘোড়ার উপর উঠতে চায়, উঠতে পারে না, পড়ে যায়। ঘোড়ার পৃষ্ঠের উপর হাত দেয়, বলতেছে, আমার 2 রাকাত নামাজ পড়ার সময় দেয় না। ঠিক আছে, সময় দেওয়া হলো। ইমাম হোসাইন কেবলামুখ হইয়া নামাজ পড়তেছে। যখন তাশাহুদ পড়তেছে, বসে আছে, চতুর্দিক থেকে কাছাকাছি থেকে তীর মারতে মারতে 72টা তীর মেরেছে ইমাম হোসাইনকে। কয়টা তীর বাবা? 72টা তীর মারছে, সালাম ফিরাইছে। সেই সময় যখন সীমার বুকের উপরে উঠে বসে ইমাম হোসাইনের কল্লাটা কেটে নিয়ে যখন চলে গেলেন, আমার ভাইরা, ইবনে জিয়াদ
এই ইমাম হুসাইনের মুখের উপরে, ঠোঁটের উপরে এরকমভাবে লাঠিতে আঘাত করতেছে আর বলতেছে যে আজকে তোমার সেই ক্ষমতা কোথায়, তোমার পক্ষের লোক কোথায়? সেই সময় একজন সাহাবী ছিলেন, তার নাম ছিল যায়েদ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র। সেই সময় সহ্য করতে পারলেন না, বলে এই ইবনে জিয়াদ বন্ধ করো, তোমার অনেকক্ষণ পর্যন্ত দেখেছি, তোমার নির্যাতন নিপীড়ন দেখেছি, কি তুমি কি জানো এরা কার মুখে তুমি আঘাত করতেছো? আমি নিজে দেখেছি বিশ্ব নবী এই ঠোঁটের উপরে, বুক মুখের উপরে, গলার উপরে কত হাজারবার চুমু খেয়েছে, সেখানে আঘাত করতেছো। কিয়ামতের দিন আল্লাহ তোমারে ছাড়বে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, উম্মে সালমা মুহররমের 10 তারিখে মাগরিবের সময় দেখতেছে রাসূলের রওজার মধ্যে খালি কান্নার আওয়াজ হইতেছে। রাসূলের রওজার কাছে যা দেখে মানুষ নেই, কেউ নাই। আহারে রাত্রিবেলা স্বপ্ন দেখতেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধুলা মাখা রক্তাক্ত শরীর নিয়ে, দাড়ির মধ্যে ধুলা ভরে আছে, বালু ভরে আছে, মাটি ভরে আছে। উম্মে সালমার কাছে এসেছে, চোখ দিয়ে পানির ফোঁটা পড়তেছে। উম্মে সালমা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই অবস্থা কেন? বলে, উম্মে সালমা রে, আমি গেছিলাম কারবালার ময়দানে, আমার নাতি হুসাইনকে সেখানে শহীদ করে দেওয়া হয়েছে। যখন তার বুকের উপর উঠে সীমার যখন ছুরি চালাইছে গলার মধ্যে, নানাবারে চিৎকার মেরেছে, আমি রওজায় থাকতে পারি নাই। রওজায় থেকে দৌড় মারছি কারবালায়, আমার হুসাইনকে বুকের সাথে জড়ায় ধরছি। যতবার হুসাইন মাটির সাথে পলট খেয়েছে, আমিও হুসাইনের সাথে পলট খেয়েছি। কিয়ামতের দিন হুসাইনের সেই কারবালার রক্তমাখা মাটি নিয়ে আমি দাঁড়ায় যাবো আল্লাহর দরবারে, আর মা ফাতেমা হুসাইনের মাথা নিয়ে দাঁড়ায় যাবে। আল্লাহকে বলবে, আল্লাহ যদি আমার উম্মতদেরকে না মাফ করো, আমরা তোমার কদম ছাড়বো না। জোরে কন্যা সুবহানাল্লাহ।